ঢাকার পানি বিশেষ করে খুব বেশি দূষিত থাকে এবং দূষণের মাত্রা এখন বেশি। একইভাবে অন্য জায়গায় যেখানে সরবরাহকৃত পানি আছে সেখানেও দূষণ থাকতে পারে। আপনাকে নিজেকেই সতর্ক থাকতে হবে। আপনি যে অবস্থাতে যেখানে ঘরের মধ্যে থাকলেও যদি প্রচুর ঘাম হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি ঝুঁকিতে আছেন। এখন ডায়াবেটিসের রোগী যখন রক্তে গ্লুকোজ অনেক কমে যায়, মানে হাইপোগ্লাইসেমিয়া হয়, তখনও ঘাম হয়। হার্ট অ্যাটাক হলেও ঘাম হয়, সেটা সকলের জন্যই হয়, ডায়াবেটিসের রোগীরও হতে পারে। তাহলে আপনি কিন্তু এটি খেয়াল রাখবেন যে এই গরমের ঘাম নাকি রোগের জন্য ঘাম হচ্ছে। মাসিক পরবর্তী বা বন্ধ হওয়ার আগেও কারো কারো হঠাৎ করে ঘাম হয়, সেটি কি এটির জন্য হচ্ছে সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে খাদ্যের কথা বলি, যে খাবারগুলো আপনি খেলে দ্রুত হজম হয় এই খাবারগুলোকে এই সময় প্রাধান্য দিবেন। যে খাবারগুলো খেলে অন্য সময় খেতে গেলে ঘাম হয়ে ঘেমে যান, যেমন বিরিয়ানি, পোলাও, তারপরে প্রচুর মাংস জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার সবসময় বর্জনীয়, এই সময় বিশেষভাবে বর্জনীয়। তাহলে এই সময় কিন্তু বাংলাদেশে শাকসবজি ভালোই পাওয়া যাচ্ছে। শাকসবজি, আলু কোনো সবজি নয়, এটিকে মাথায় রেখে প্রচুর শাকসবজি জাতীয় খাবার খাবেন, ভালো সহজে হজম হয় এমন খাবার খাবেন। এবং খাবারগুলো এই সময়ে একটি বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে, সেটি হলো দ্রুত নষ্ট হয়ে যাবে ফ্রিজে না থাকলে। এবং আপনি আশেপাশে নিশ্চয়ই খেয়াল রাখছেন যে অনেক মানুষ কিন্তু ফুড পয়জনিংয়ে আক্রান্ত হচ্ছেন, কারণ এই সময় কিন্তু ফুড পয়জনিংয়ের ঝুঁকি বেশি। ঢাকার পানি বিশেষ করে খুব বেশি দূষিত থাকে এবং দূষণের মাত্রা এখন বেশি। একইভাবে অন্য জায়গায় যেখানে সরবরাহকৃত পানি আছে সেখানেও দূষণ থাকতে পারে। আপনাকে নিজেকেই সতর্ক থাকতে হবে। তাহলে এই যে জল বা পানি পান করার আগে সেটি ঠিকঠাক মতো ফিল্টার করা হয়েছে, সিদ্ধ করা হয়েছে, এটি আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে পিপাসার জন্য অপেক্ষা করবেন, সেটি কিন্তু বিবেচনাপ্রসূত হবে না। উনি নির্দিষ্ট সময় পরপরই সাধারণ পানি যথেষ্ট ভালো, সেটি গ্রহণ করতে পারেন। ডাব খাওয়ার অনেকের প্রবণতা আছে, সেটিও কিন্তু করতে পারেন, কিন্তু মিষ্টি হওয়া যাবে না। পানি শূন্যতা, আবারও বলছি, একটি বড় ঝুঁকি। রাস্তার খাবার বর্জন করা অতি জরুরি। এই সময় শত শত মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, রক্ত ঘন হয়ে যাবে যদি ঘাম বেশি হয়। ঘাম আপনি যদি খেয়াল না করেন তাও কিন্তু ঘাম হবে। তাহলে আপনার নির্দিষ্ট সময় পর পর পানি পান করার একটি অভ্যাস বজায় রাখুন। আমি সকলকে অনুরোধ করব, নিজের যত্ন রাখুন, যে ডায়াবেটিসের রোগীর সেবা করছেন তার যত্ন রাখুন। এবং ঠিকঠাক মতো আরও 1-2 মাস কিন্তু এই পরিবেশ চলবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগস্ট মাস পর্যন্ত এরকম চলতে পারে। তাহলে প্রায় 2-3 মাসের কিন্তু একটি ধাক্কা সামনে আছে। আমি অবশ্যই আশা করি যে সকলে নিজে এবং অন্যের যত্নবান হবেন এবং ঝুঁকি পরিহার করেই সময়টা পার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।